এই সাইকেলটার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে রক রাইডারের একটা সাসপেনশন, যেটার সাইজ হচ্ছে 100 mm। আর এটা হচ্ছে আপনাদের উপরের পার্টটা অ্যালুমিনিয়ামের একটা সাসপেনশন, আর নিচের পার্টটা লোহার একটা সাসপেনশন। সাসপেনশনটা দেখতে যথেষ্ট সুন্দর, আর কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো। এই সাইকেলে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে জুমের মেকানিক্যাল ডিস্ক ব্রেক। আর জুমের মেকানিক্যাল ডিস্ক ব্রেক মোটামুটি অনেক ভালো মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মধ্যে পড়ে। আর রোটর হিসেবে ব্যবহার করা হয়েছে 160 mm নর্মাল একটা রোটর। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে রক রাইডার থার্স্টার V1 এই সাইকেলটা নিয়ে। আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে, ভাই 20,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো সাইকেল কোনটা, অথবা 15,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো সাইকেল কোনটা। আবার কিছু কিছু মানুষের প্রশ্ন থাকে সবচেয়ে ভালো সাইকেল 25,000 টাকার মধ্যে কোনটা। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 20,000 টাকার মধ্যে একটা সাইকেল, যে সাইকেলটা আপনাদের বাজেট থাকলে দেখতে পারেন, আশা করি মোটামুটি ভালো হবে। তবে 20,000 টাকায় এর থেকে ভালো সাইকেলও পাওয়া যায়। যারা হচ্ছে খুব সুন্দর ফিনিশিংয়ের একটা সাইকেল চাচ্ছেন, প্লাস একটু লাইট ওয়েটের সাইকেল চাচ্ছেন, মানে ওজনটা একটু কম হবে, এই টাইপের সাইকেল চাচ্ছেন, তাদের জন্য মূলত এই সাইকেলটা। চলেন এই সাইকেলটার A to Z সব কিছু বলি। সর্বপ্রথম শুরু করি সাইকেলের ফ্রেম দিয়া। এই সাইকেলটার ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম। সব সাইকেলেই সচরাচর এই গ্রেডের অ্যালুমিনিয়াম ফ্রেমটাই ব্যবহার করা হয়। আর এই সাইকেলে আপনার ইন্টারনাল ক্যাবেল সিস্টেমটা ব্যবহার করা হয়েছে। বর্তমান যুগের বেশিরভাগ সাইকেলেই ইন্টারনাল ক্যাবেল সিস্টেম ব্যবহার করা হয় এই রেঞ্জের মধ্যে বিশেষ করে। আর এর থেকে কম রেঞ্জেও কিছু কিছু সাইকেলে ইন্টারনাল ক্যাবেল সিস্টেম ব্যবহার করে থাকে। এরপর আসি সাইকেলের ফ্রেম সাইজ কী কী পাবেন। এই সাইকেলের ফ্রেম সাইজ পাবেন দুইটা, একটা হচ্ছে 16 ইঞ্চি। যারা 5 ফুট 5 পর্যন্ত আছেন তারা 16 ইঞ্চিটা নিতে পারেন, আর যারা 5 ফুট 5-এর উপরে হাইট তারা 18 ইঞ্চিটা নেওয়ার ট্রাই করবেন। আর এই সাইকেলের কালার হয় তিনটা, আর তিনটা কালারই মোটামুটি অনেক সুন্দর, যে কারো প্রথম দেখায় পছন্দ হওয়ার মতো কালার। এরপর আসি সাইকেলের ট্রান্সমিশন স্পিডের দিকে। এই সাইকেলের ট্রান্সমিশন স্পিড হচ্ছে 21 স্পিড। আর এই সাইকেলের গ্রুপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানোর একটা গ্রুপ সেট। সর্বপ্রথম আসি সাইকেলের ফ্রন্ট রোলারের দিকে। এই সাইকেলটার ফ্রন্ট রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো টার্নি TY300। আর রেয়ার রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো টার্নি TY500 মডেলের একটা রেয়ার রোলার। এরপর আসি সাইকেলের শিফটারের দিকে। এই সাইকেলটার শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো টার্নি EF500 মডেলের একটা শিফটার। শিফটারের পর আসা যাক সাইকেলটার ক্র্যাঙ্কসেটের দিকে। এই সাইকেলটাতে ক্র্যাঙ্কসেট হিসেবে ব্যবহার করা হয়েছে রক রাইডার সিটি ফ্লো মডেলের একটা ক্র্যাঙ্কসেট। এই ক্র্যাঙ্কসেটের কোয়ালিটি আর প্রো হুইলের যে ক্র্যাঙ্কসেটের কোয়ালিটি দুইটা হচ্ছে প্রায় সমপর্যায়ে। আর ক্র্যাঙ্কসেটটা দেখলে আপনাদের পছন্দ হবে। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ক্র্যাঙ্কসেট। ক্র্যাঙ্কসেটের পর আসি সাইকেলের ফ্রি হুইলের দিকে। এটা হচ্ছে আপনার 7 স্পিডের সাইকেল, সেহেতু এটাতে ফ্রি হুইল ব্যবহার করা হয়েছে। আর এই সাইকেলে যে ফ্রি হুইলটা ব্যবহার করছে, এই ফ্রি হুইলটার মডেল হচ্ছে শিমানো TZ500। আর এটা হচ্ছে 7 স্পিডের একটা ফ্রি হুইল। ফ্রি হুইলের পর আসি সাইকেলের হ্যান্ডেলবারের দিকে। এই সাইকেলটাতে হ্যান্ডেলবার হিসেবে ব্যবহার করা হয়েছে PRC ব্র্যান্ডের একটা হ্যান্ডেলবার, যে হ্যান্ডেলবারের সাইজ হচ্ছে 700 mm। আর হ্যান্ডেলবারের শেপটা হচ্ছে পুরোপুরি আপনাদের ভ্যালুসের হ্যান্ডেলবারের শেপটা যেরকম থাকে হুবহু ওই ধরনের একটা হ্যান্ডেলবারের শেপ এই হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে। এরপর আসা যাক সাইকেলের স্টিমের দিকে। এই সাইকেলটাতে স্টিম হিসাবে ব্যবহার করা হয়েছে PRC ব্র্যান্ডের একটা স্টিম। আর এই স্টিমটা বলতে পারেন শর্ট স্টিম আর লং স্টিমের মাঝামাঝি আকারের একটা স্টিম। এই স্টিমের জন্য সাইকেল চালানো অনেক বেশি কমফোর্টেবল বোধ করবেন। এরপর আসি সাইকেলের সাসপেনশনের দিকে। এই সাইকেলটার সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে রক রাইডারের একটা সাসপেনশন, যেটার সাইজ হচ্ছে 100 mm। আর এটা হচ্ছে আপনাদের উপরের পার্টটা অ্যালুমিনিয়ামের একটা সাসপেনশন, আর নিচের পার্টটা লোহার একটা সাসপেনশন। সাসপেনশনটা দেখতে যথেষ্ট সুন্দর, আর কোয়ালিটিও মোটামুটি অনেক ভালো। আর এই রেঞ্জের মধ্যে আপনাদের ফুল অ্যালুমিনিয়াম কোনো সাইকেলের সাসপেনশন ব্যবহার করা সম্ভব না। এরপর আসি সাইকেলের হেডসেটের দিকে। আর এটা সম্ভবত ফুল বেয়ারিং একটা হেডসেট। হেডসেটের পর আসছি সাইকেলের ব্রেকের দিকে। এই সাইকেলের ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে জুমের মেকানিক্যাল ডিস্ক ব্রেক। আর জুমের মেকানিক্যাল ডিস্ক ব্রেক মোটামুটি অনেক ভালো মেকানিক্যাল ডিস্ক ব্রেকের মধ্যে পড়ে। আর রোটর হিসেবে ব্যবহার করা হয়েছে 160 mm নর্মাল একটা রোটর। এরপর আসি সাইকেলের চেনের দিকে। এই সাইকেলের চেন হিসেবে ব্যবহার করা হয়েছে মাভা ব্র্যান্ডের একটা চেন। আর প্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে রক রাইডারের লাইনন টাইপের একটা প্যাডেল, মানে প্যাডেলটা দেখতে লাইননের মতো হবে ওই টাইপের একটা প্যাডেল এই সাইকেলে ব্যবহার করা হয়েছে।
এরপর আসি সাইকেলের রিমের দিকে। এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করা হয়েছে ডাবল ব্যারেল অ্যালয়ের রিম, আর এটা হচ্ছে রকরাইডের একটা রিম। আর রকরাইডের রিমগুলো হচ্ছে প্রচণ্ড পাতলা হয়, আর এগুলোতে একটু সমস্যা হচ্ছে একটু জোরে টোরে বাড়ি খেলে রিম টাল হয়ে যায় অনেক বেশি অন্যান্য সাইকেলের তুলনায়, কারণ সাইকেলগুলো প্রচণ্ড লাইট ওয়েট হয়ে থাকে এই জন্য। রিমের পর আসি সাইকেলের সিট পোস্টের দিকে। এই সাইকেলের সিট পোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে 27.2 mm একটা সিট পোস্ট। রকরাইডের বেশিরভাগ সাইকেলে সচরাচর 30.1 mm এক সিট পোস্ট ব্যবহার করে, এই সাইকেলে ব্যবহার করেছে 27.2 mm একটা সিট পোস্ট। আর এই সিট পোস্টটা হচ্ছে ফুল অ্যালুমিনিয়ামের একটা সিট পোস্ট। সিট পোস্টের পর আসি সাইকেলের হাবের দিকে। সাইকেলের হাব হিসেবে ব্যবহার করেছে বিয়ারিং একটা হাব, আর হাবের কোয়ালিটি দেখে মনে হয়েছে মোটামুটি ভালো আছে। আপনাদের 1000 টাকার ঘরে যে সুনানের হাবগুলো পাওয়া যায় ওটার কোয়ালিটি আর এই হাবের কোয়ালিটি সেম। এরপর আসি সাইকেলের হ্যান্ড গ্রিপের দিকে। এই সাইকেলের হ্যান্ড গ্রিপ হিসেবে ব্যবহার করা হয়েছে রকরাইডের একটা হ্যান্ড গ্রিপ, আর এই হ্যান্ড গ্রিপের মডেল হচ্ছে রকরাইডার সিটি ফ্লো, আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা হ্যান্ড গ্রিপ। হ্যান্ড গ্রিপের পর আসি সাইকেলের টায়ারের দিকে। এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সিএসটি অল ট্রেন মডেলের একটা টায়ার, আর এই টায়ারের সাইজ হচ্ছে 26x2.1 ইঞ্চি, মানে টায়ারটা এমটিবি টায়ার হিসাবে ঠিক আছে। আর রকরাইডের বেশিরভাগ সাইকেলে দেখি একটু মোটা মোটা টায়ার ব্যবহার করে, এই সাইকেলে তুলনামূলক একটু চিকন টায়ার ব্যবহার করছে, মানে ভ্যালোসের সাইকেলে যে টাইপের টায়ার ব্যবহার করে এই সাইকেলে সেই টাইপের টায়ারটা ব্যবহার করছে। এই টায়ারগুলার গতি অনেক বেশি উঠে, আর ব্রেকিংও মোটামুটি অনেক ভালো পাওয়া যায়। আর সিএসটি টায়ার হচ্ছে টায়ারের মধ্যে সবচেয়ে পাতলা টায়ার বলা যায়। এরপর আসি সাইকেলের স্যাডেলের দিকে অথবা সিটের দিকে। এই সাইকেলে স্যাডেল অথবা সিট হিসেবে ব্যবহার করেছে রকরাইডার একটা স্যাডেল অথবা সিট, যে যেটাই বলেন। আর মডেল হচ্ছে রকরাইডার সিটি ফ্লো। সবশেষ সাইকেলের বটম ব্র্যাকেটের দিকে আসি। এই সাইকেলটার বটম ব্র্যাকেট হিসেবে ব্যবহার করা হয়েছে একটা স্টিল বেয়ারিং বটম ব্র্যাকেট, আর এটা হচ্ছে রকরাইডারের একটা বটম ব্র্যাকেট বলতে পারেন। এখন আসি সাইকেলের দামের দিকে। এই সাইকেলটার দাম হচ্ছে 20,000 টাকা, আর মোটামুটি বেশিরভাগ রকরাইডারের ডিলার সবগুলোতে এই সাইকেলটা অ্যাভেলেবেল আছে। সাইকেলটা তার দামের তুলনায় মোটামুটি ভালো একটা সাইকেল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে আপনাদের যদি সৌন্দর্যটা একটু কম্প্রোমাইজ করতে পারেন আর ওয়েটটা একটু কম্প্রোমাইজ করতে পারেন, এর থেকে ভালো সাইকেল হচ্ছে আপনাদের 71 ওয়ারিয়র 3.0। যদি আপনাদের বাজেট কম থাকে আর সৌন্দর্য প্লাস ওয়েট এই দুটো জিনিস কম্প্রোমাইজ করতে পারেন, আপনারা 71 ওয়ারিয়র 3.0 নিতে পারেন। আর যদি এই দুটো জিনিস কম্প্রোমাইজ না করতে পারেন তাহলে এই সাইকেলটা নিতে পারেন। দুটো সাইকেলই যথেষ্ট ভালো একটা সাইকেল। আবার অনেকে এই সাইকেলের সাথে ভ্যালুস আউটরেস 602 সাথে তুলনা করতে যান। ভ্যালুস আউটরেস 2 সাথে এরা তুলনা করাটা একটু বোকামি হবে, কারণ ভ্যালুস আউটরেস 602 এটার থেকে অনেকাংশে বেটার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।